তিন আর তিন, দুই আর দুই, এটা কিভাবে লিখতে পারে? 3 স্কয়ার, 2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি বর্গ, আর বর্গমূল তাহলে কি হবে? এটার স্কয়ার করলে কত? 9। এটার স্কয়ার করলে কত? 4। বর্গমূল মানে কি? রুট। ঠিক আছে, সহজ হয়, বর্গমূল মানে রুট। এটা আমরা সহজভাবে জানি যে এটা কত আসবে? 3। এটা কত আসবে? 2। কিভাবে আসলো? এটাকে আমরা আবার ভাঙি। এই যে 9, এটাকে ভাঙলে কি হবে? 1/2। এই রুটের মান কত? 1/2। 1/2 পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ। এটাকে আবার আমরা কিভাবে করব? 2 2। আবার এটা তো আপনি গুণ হিসেবে রাখতে পারেন যে 1/2 1/2। ঠিক আছে, মানে বোঝার সাথে তখন এটা কাটলে কত হবে? 2। এটা হলো পুরো ভেঙে ডিটেলস করা। তাহলে এই যে 4 এর রুট করলে 2 পেলাম, আমরা কিভাবে পেলাম? এভাবেই কিন্তু পেলাম না? এবার আমরা আরেকটা বিষয় জেনে রাখি, সেটা হচ্ছে ঘন। এই ঘনর ক্ষেত্রে এই যে আরেকটা 3 যদি নিই, কত হবে? 27। এটার ক্ষেত্রে 2 নিলে 8। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলেন? এইখানে আমরা কি দিতে পারি? আমরা যেহেতু পাটিগণিত করতেছি, আমরা বাংলায় লিখতেছি। ঠিক আছে, 3। তাহলে 3 বার যদি 2 গুণ করি তাহলে হচ্ছে 8। আবার 3 বার 3 গুণ করলে 27। এটাকে বলে কি? ঘন। ঘন এটা বলে হচ্ছে স্কয়ার, যেটা লিখছিলাম সেটা বর্গ, এটা হচ্ছে ঘন। এবার ঘনমূল, ঘনমূলটা কি? এই যে 27, এইখানে হবে 3, এখানে দেন 3। তাহলে সহজভাবে আপনি এইভাবে দেন 27, আগে বুঝে নেন 8 এর 3। এটা এখন কিভাবে হবে? এটা কিভাবে লিখতে পারেন বলেন? 27 1/3। মোট কথা আপনার রুটের ক্ষেত্রে তো আমরা জানি 1/2, কিন্তু এইখানে যদি 3 হয় বা 4 হয় 5 হয়, তাহলে 1/3 4 5। ঠিক আছে, এটাকে যদি আমরা ভেঙে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। ঠিক আছে, আমরা ব্র্যাকেট দিয়ে আরো বোঝার চেষ্টা করলাম। তাহলে 3 3 কেটে গেলে থাকবে হচ্ছে 3। তাহলে আমরা ভাঙাটাকে শিখতেছি। এটা হচ্ছে অঙ্কের মূল বা বেসিক জিনিস। ঠিক আছে, এই জিনিসগুলোই কিন্তু আমরা সারা জীবন মুখস্থ করছি। রুট করলে 2 হয়, মানে এটা তো আমরা ইসের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় আসবে কি যে শুধু 2 এর রুট করলে মান কত হবে, শুধু 1 এর রুট করলে মান কত হবে, 3 এর রুট করলে মান কত হবে, সেগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে এটাও আমরা ভাঙি। এটা ভাঙেন তো, এটা করেন নিজেরা, যে কি বুঝলেন? এটা এই যে 8 এর ঘনমূল করলে কিভাবে 2 হলো? 3 1/3, এই কেটে দিলাম 2। তাহলে মূল থিমটা কি বোঝা গেছে? যে বর্গ হলে হচ্ছে এর পাওয়ার হচ্ছে 1/2, মানে বর্গমূল করলে, আর ঘনমূল করলে হচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে ঘনমূলের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে?